এর আগে আমি নিরামিষ বাঁধাকপির ঘন্ট করে দেখিয়েছি। আজকে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়ে দিচ্ছি। গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে দিলাম। এবার একসাথে আবার ভালো করে একটু ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো আর একটু ধনে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আবার একটু মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি ভেজে রেখেছিলাম মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। একটু ভালো করে একটু ভেঙে ভেঙে দেবো খুন্তি দিয়ে দিয়ে। মাথা দিয়ে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে একসাথে আবার ভালো করে মিলিয়ে নেব। বাঁধাকপির সাথে ভালো করে আমি মাছের মাথা দিয়ে মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখ বাঁধাকপিটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। মশলার গুঁড়োও দিয়ে দিলাম একসাথে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো। ভাত রুটি সব কিছুর সাথেই যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।